হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা ষষ্ঠ পাঠ অর্থাৎ পৃষ্ঠা নং 75 আর ভিডিও পার্ট নং আজকে 6 করব। অলরেডি আমরা এর আগে 5খানা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো দেখতে হলে তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করো, দেখবে পরপর সব ভিডিও সাজানো আছে। আজকে আমরা 6 দাগেরটা করব। আমরা শিখছিলাম ভাগ শিখতে গিয়ে দেখো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। সেই সম্পর্কগুলো আমরা যাচাই করব, তার সাথে ভাগফল বের করব, ভাগশেষ বের করব, আর ভাজ্য কোনটা ভাজক কোনটা সেটা তার সাথে দেখব। দেখো আজকে আমরা 6 দাগেরটা করব। সেটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 4 লক্ষকে আমরা 222 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে এখানে আমরা লিখব 222 আর এখানে লিখব 4 লক্ষ, অর্থাৎ 4-এর পরে কত শূন্য? 5টা শূন্য। 1 2 3 4 5। দেখো এটা 3 অঙ্কের সংখ্যা। এখানে যদি আমরা 3 অঙ্কের সংখ্যা নিই তাহলে কত দাঁড়াচ্ছে? 400। এখানে কত? 222। তাহলে 222কে আমরা 222 ঘরে তো নামাতে পারবো না, তাহলে 222কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 222 হবে। তো 2 দিয়ে একটু গুণ করে দেখে নিই। 2 দুগুণে 4, এটাও 2 দুগুণে 4, এটাও 2 দুগুণে 4, তাহলে কত? 444। কিন্তু এখানে তো আমার 400 আছে, আমি 3 অঙ্কের সংখ্যা নিয়েছি, তাহলে 444 তো আমি এর নিচে বসাতে পারবো না, যেহেতু বড় সংখ্যা, তাহলে আমি 1 দিয়ে করব, অর্থাৎ 222 বসাবো। বিয়োগ করে নেব, শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে পরে আমার 8 হবে। তারপরে এটা কি করব? এটাকে 10 ধরবো, কিন্তু এটাকে এবার 3 ধরবো। কেন? যেহেতু এটাকে 10 ধরেছি, তাহলে এখানে হাতের 1 এর সাথে যোগ হবে। তাহলে এবার 3 থেকে 10 গেলে আমার কত থাকে? 7। আবার হাতের 1 এখানে চলে আসবে, এটা হয়ে যাবে 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 178। সেটা কিন্তু 222-এর চাইতে ছোট। যদি ছোট থাকে তাহলে আমরা এখান থেকে একটা শূন্য নামিয়ে নেব। এবার কত দাঁড়াচ্ছে? 1780। তাহলে 1780-র কাছাকাছি আমরা আসবো 222-কে গুণ করে। তাহলে 222-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে 1780-র কাছাকাছি পৌঁছবো? আমি 8 দিয়ে দেখে নিই। দেখো 8 দুগুণে 16, 6 হাতের 1, 8 দুগুণে 16 আর একে 17, 7, আবার হাতের 1, 8 দুগুণে 16 আর একে কত? 17। 1700 কত? 76। আর এখানে কত আছে? 1780। তার মানে এটা দিয়েই হবে। যদি 9 দিয়ে করি, 9 দুগুণে 18, অর্থাৎ 1800 ঘরে চলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা 8 দিয়ে করলে পরে আমার দাঁড়াচ্ছে 1776। এবার 1776 যদি বিয়োগ করি, তাহলে 10 থেকে 6 বিয়োগ করে নিই। 10 থেকে 6 বিয়োগ করলে পরে আমার 4 থাকছে, এখানে হাতের 1 আসবে, তাহলে এটাও 8 হয়ে যাবে। তাহলে আর এখানে শূন্য লেখার প্রয়োজন নেই। আমরা এটাকে বড় করার জন্য কাকে নামাবো? একটা শূন্যকে নামাবো। দেখো কত আসলো? 80 আসলো। 80 আসার পরেও কিন্তু এখানে সংখ্যাটা ছোটই থাকলো, একটা সংখ্যা নামালাম। দেখো আমি শূন্যকে নামানোর পরও 280 আমার বড়, 222 আমার বড়, আর 80 কিন্তু আমার 40 কিন্তু আমার ছোটই থাকলো। তাহলে যদি দুটো সংখ্যা একসাথে নামাই তাহলে এখানে শূন্য দিতে হয়। তাহলে সেটা নিয়মও করতে পারো, নতুবা এটাকে শূন্য দিয়ে গুণ করে দেখো। শূন্য দিয়ে, যেহেতু 1 নিতে পারবো না, 1 দিয়ে গুণ করলে কিন্তু 222 হবে। 222 তো আমি 40-এর নিচে লিখতে পারবো না, তার জন্য আমি শূন্য দিয়ে গুণ করলে দেখো শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য। এবার যখন বিয়োগ করব, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 4 থেকে 0 বিয়োগ করলে পরে কত? আমার 4। এবার দেখো 0 দিয়ে গুণ করার পরে আমরা বিয়োগ করলাম, তারপরে আমার কত দাঁড়ালো? 40। এবার কিন্তু আমি শূন্যটা নামাতে পারি। এই নিয়মটাও করতে পারো, নতুবা তোমরা ডাইরেক্ট কী করবে? দুটো শূন্য এখানে নিলে পরে আমাকে একটা শূন্য এখানে রাখতে হবে। কেন? জোড়া সংখ্যা নামালে একটা শূন্য এখানে হয়। তো আমি মেন বেসিক নিয়মটা তোমাদের শেখালাম। আচ্ছা, এবার দেখো 400-র কাছাকাছি আসবো। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, সেটা কত দাঁড়াচ্ছে? 444 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 দিয়ে গুণ করে নেব। 1 দিয়ে গুণ করলে কত? 222ই থাকছে। 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8। ওকে, 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8, হাতের 1 এখানে চলে আসলো, এটা 3, আবার এটাকে 10 ধরবো, 3, 10 থেকে 3 বিয়োগ করলে পরে আমার 7 থাকছে, এখানে হাতের 1 আসবে, 2টা হয়ে যাবে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, তাহলে কত দাঁড়ালো? 178। তাহলে ভাগশেষ দাঁড়াচ্ছে 178। তাহলে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 4 লক্ষ। তাহলে আমরা লিখব সুতরাং ভাজ্য
সমান সমান আমার 4 লক্ষ। আর ভাজক সমান সমান সেটা কত 222। 2 2 2। আর আমার ভাগফল কত? ভাগফল হচ্ছে আমার 1801। তাহলে এখানে লিখব 1801, ভাগশেষ কত 178। ভাগশেষ দাঁড়াচ্ছে 178। ওকে, এরপরে যেহেতু যাচাই করতে বলেছে তাহলে আমরা লিখব সুতরাং যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওকে, এখানে যদি পুট করে দিই, দেখো ভাজকের জায়গায় আমরা কত লিখব? ভাজকের জায়গায় লিখব 222, এর সাথে ভাগফলটা গুণ করব, ভাগফল কত 1801 যোগ ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 178। আগে গুণটা করে নেব যে 1801 এর সাথে 222 গুণব, তাহলে 1801 এর সাথে আমরা গুণ করব 222। 2 অক্ষে 2, 2 শূন্য 0, 2 এর সাথে 0 গুণ করলে পরে 0 হবে। 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 অক্ষে 2 আর একে পরে যোগ করলে 3। এটাকে কাটবো বা শূন্য বসাতে পারো। 2 অক্ষে 2 আর 2 শূন্য 0, 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 অক্ষে 2 আর একে 3। আবার এটাকে কেটে দেবো বা শূন্য বসাতে পারো। দেখো আবার 2 অক্ষে 2, 2 শূন্য 0, 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 অক্ষে 2 আর একে 3। মানে এই সংখ্যাগুলোই বারবার আসছে, যেহেতু এখানেও 2 দিয়ে গুণ করছে, আবার 2 দিয়ে গুণ করতে হচ্ছে, আবার 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে যোগ করলে পরে কত থাকছে? দেখো এখানে 2 নামবে, 2 এর সাথে 0 যোগ করলে পরে 2 নামবে, 6 এর সাথে 2 যোগ করলে পরে 6 আর 2 এ যোগ করলে পরে 8, 6 আর 3 যোগ করলে পরে 9, 6 3 যোগ করলে পরে 9, এটা হচ্ছে 3। তাহলে কত? 3,99,822। তাহলে এই দুটো গুণ করলে 3,99,822। এর সাথে কত যোগ করব? 178 আমরা যোগ করে নেব। তাহলে এর সাথে 178 যোগ করে নিই। 8 আর 2 যোগ করলে পরে 0, হাতের 1, 7 2 9 আর একে যোগ করলে পরে 10 0, আবার হাতের 1, 8 আর একে 9, হাতের 1 মিলে 10 0, আবার হাতের 1, 9 এর সাথে 1 যোগ করলে পরে 0, আবার হাতের 1, 9 এর সাথে 1 যোগ করলে পরে 10 0, হাতের 1, 3 আর একে যোগ করলে পরে 4। তাহলে কত দাঁড়ালো? এটা হচ্ছে 4 লক্ষ। ওকে, আর 4 লক্ষ আমার কি ছিল? ভাজ্য ছিল। তাহলে আমরা বলতে পারি যে এটা ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে আমরা আবার ঘুরে আমরা কি পেলাম? ভাজ্যটাই পেলাম। তাহলে এখানে যে সূত্রটা আসলো সেটা কি দাঁড়ালো? যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওকে, এটা দাঁড়াচ্ছে। এরপরে দেখো 7 দাগেরটা কি বলেছে? যে 1,42,684কে আমরা 435 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে 3 অঙ্কের সংখ্যা 435, এখানে যদি 3 অঙ্কের সংখ্যা নিই তাহলে 142 ছোট 435-এর চাইতে। তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে 4 অঙ্কের সংখ্যা নিতে হবে, তখন দাঁড়াচ্ছে 1426। তাহলে 435-এর সাথে আমরা 5 6 7 3 এভাবে গুণ করে এর কাছাকাছি আসবো। দেখো 1435 মনে মনে ভাবো, যদি 3 গুণ করি 3 4 1200, মানে আমরা কাছাকাছি চলে আসবো। আর যদি 4 দিয়ে গুণ করি 4 4 16, এটা পার হয়ে যাচ্ছে, মানে 1600 ঘরে চলে যাচ্ছে। তাহলে মোটামুটি আমরা 3 দিয়ে গুণ করব। ওকে, এইভাবে তোমরা একটু আইডিয়া নিতে পারো। 435কে 3 দিয়ে গুণ করো,
আমি এটার সাথে এটা আইডিয়া করে নিলাম। 3 5 15 5 হাতের 1, 3 3 9 আর একে 10 0 হাতের 1, 3 4 12 আর একে কত দাঁড়াচ্ছে 1305। আর 4 দিয়ে করলে 4 4 1600 আসছে, অর্থাৎ 1400 বেশি হচ্ছে। তাহলে আমরা ছোটটা নেব 1305 নেব, আর সেটা বিয়োগ করব। আর এখানে কত দিয়ে করেছি 3, তাহলে এখানে 3 বসান। 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1 হবে, 2 থেকে 0 বিয়োগ করলে পরে 2 থাকবে, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1 হবে। তাহলে কত দাঁড়ালো 121 আসলো। 121 কিন্তু 435 এর চাইতে যেহেতু ছোট, তাহলে আমরা বড় করার জন্য কাকে নামাবো 8কে। এবার 1200 কত 18, এবার দাঁড়ালো 1218, আর 3 দিয়ে করে কত আসলো 1305, মানে বেশি এসেছে। তাহলে আমরা 435কে 3-এর ছোট সংখ্যা হচ্ছে 3-এর কম, সেটা 2 দিয়ে গুণ করে দেব। 5 দুগুণে 10 0 হাতের 1, 3 দুগুণে 6 আর একে 7, 4 দুগুণে 8, তাহলে কত 870 বসাবো। কেন 3 দিয়ে করলে 1300, 1300 তো অনেক বড় 1200 চাইতে, তাহলে আমরা 2 দিয়ে নেব, 2 দিয়ে নেব 870। আবার বিয়োগ করব, 8-এর সাথে 0 বিয়োগ করলে পরে 8ই হবে। একটাকে 11 ধরতে হবে, যেহেতু এটা বড় আছে, তাহলে 7 থেকে 11 গুণি 7 8 9 10 11, 4 পেলাম। আবার হাতের 1 এখানে নিয়ে আসবো, তাহলে এটাকে 9 ধরি, 9 থেকে একবারে 12 গুণি 9 10 11 12, তাহলে কত পেল আমরা 3 পেলাম। ওকে, তাহলে 300 কত দাঁড়ালো 48, আর আমি ভাগ করছি কত দিয়ে 435, যেহেতু ছোট তাহলে এবার 4কে নামিয়ে নেব। বড় করার জন্য এবার 3400 কত 84 দাঁড়ালো। তাহলে 435কে আমরা যদি ধরে নাও 7 দিয়ে যদি গুণ করি, 4 7 28, 3400 মানে হচ্ছে না। 8 দিয়ে যদি গুণ করি 4 8 32, 9 দিয়ে গুণ করে 4 9 36, বেশি হয়ে যাচ্ছে 34, আর এখানে 36 মানে 3600 চলে আসছে। তাহলে আমরা 8 দিয়ে করে দেখব, 4 3 5, 435কে আমরা যদি 8 দিয়ে গুণ করে দেখি, 5 40 0 হাতে 4, 3 8 24, আর 4-এ যদি যোগ করি 24 25 26 27 28, 28-এর 8 হাতে থাকলো 2, আর 8 4 4 32 33 34, তাহলে কত দাঁড়াচ্ছে 3480। ওকে, তাহলে এখানে আমরা বসাবো 3480, কত দ্বারা সেটা 8 দ্বারা, তাহলে এখানে 8 বসাবো। 8 তো যাচ্ছে না, দেখো 4, এটা যদি বিয়োগ করি 4 থেকে 0 বিয়োগ করলে পরে 4, বাকিগুলো মিলে গেল, আর নামানোর মতো কেউ নেই, তাহলে ভাগশেষ কত আমার 4। ওকে, তাহলে আমরা সুতরাং লিখব যে ভাজ্য, ওকে, তাহলে ভাজ্য সমান সমান কত, ভাজ্য সমান সমান হচ্ছে 1 4 2 6 8 4, আর ভাজক সমান সমান কত, তাহলে আমরা লিখব ভাজক সমান সমান সেটা কত 435, যেটা দিয়ে আমরা ভাগ করেছি 435 হচ্ছে আমার ভাজক। তাহলে ভাগফল কোনটা, ভাগফল হচ্ছে আমার এটা 328, তাহলে লিখব যে ভাগফল সমান সমান কত 435। ওকে, তাহলে ভাগশেষ কত, ভাগশেষ সেটা কত, সেটা কিন্তু আমার 4। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু যেহেতু যাচাই করতে বলেছিল, তাহলে আমরা এখানে কি করব, আমরা একটুখানি করে নেব। তাহলে লিখব যে ভাজক গুণন ভাগফল, ওকে, যোগ ভাগশেষ। তাহলে দেখো ভাজকের জায়গায় আমরা কত বসাবো, ভাজকের জায়গায় বসাবো 435 গুণন ভাগফলের জায়গায় কত বসাবো, ভাগফল হচ্ছে আমার 435, 400 না, ভাজক হচ্ছে আমার 435, ভাগফল ভুল বসিয়েছি, দেখো ভাগফল আছে 328, ভাগফল এটা হচ্ছে 328। ওকে, তাহলে ভাগফলের জায়গায় আমরা বসাবো 328, তাহলে ভাগফল কত থাকছে আমার, ভাগফল থাকছে আমার 328। তাহলে এটাকে 3 করে দিই, 2 8 যোগ ভাগশেষ কত, ভাগশেষ আমার 4। তাহলে 435-এর সাথে আমাকে 228 আগে গুণ করে নিতে হবে, তারপরে যোগ করব 4 দিয়ে।
তাহলে 435 এর সাথে আমরা ভাগফলটা গুণ করব 3, 2, 8। 5 আসছে 40 শূন্য, হাতে 4, 3 আসছে 24 আর 4 যোগ করব 24, 25, 26, 27, 28। 28-এর 8, হাতে থাকলো 2, 4 আসছে 32 আর 2 যোগ করলে 32, 33, 34, 3, 4। এটাকে কেটে দিই। আবার 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 3 দুগুণে 6 আর একে যোগ করলে পরে 7, 4 দুগুণে এটা থাকছে 8। এবার যেহেতু 2 দিয়ে করে নিয়েছি এটাকে কেটে দিতে পারি বা শূন্য বসাতে পারি। ওকে, এবার 3 দিয়ে যদি করি, দেখো 3 5 15, 5 হাতের 1, 3 3 9 আর একে 10-এর 0, আবার হাতের 1, 3 4 12 আর একে 13। এবার যদি যোগ করি আমরা, তাহলে এখানে 0 নামবে, 8-এর সাথে 0 যোগ করলে পরে 8 নামবে, আর এখানে 7 5 কত 12, 12-র সাথে 4 যোগ করে 12, 13, 14, 15, 16, 16-র 6, হাতের 1, তাহলে 8কে আমরা 9 ধরবো, 9 আর 3 যোগ করলে 9, 10, 11, 12, 12-র 2, হাতের 1, তাহলে 3 আর 1 যোগ করলে পরে 4 আর এখানে 1, তাহলে 1,42,680। তাহলে সমান সমান 1,42,680। এবার তার সাথে কত যোগ করব আমরা? 4 যোগ করব। তাহলে এই সংখ্যাটার সাথে আমরা 4 যোগ করে নেব। তাহলে 0-র সাথে 4 যোগ করলে পরে 4, এখানে 8 নামবে, এখানে 6 দাঁড়াবে। ওকে, এটা 2, এটা 4, এটা কত 1। ওকে, তাহলে সংখ্যাটা দেখো কত, 1,42,684। তাহলে আমরা লিখব 1,42,684। ওকে, দেখো এটাই কিন্তু ভাজ্য আমার ছিল, 1,42,684। তাহলে এই জায়গায় আমি কত লিখব? ভাজ্য লিখব। তাহলে এখানে আমরা ভাজ্য বসাবো, সমান সমান এটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে ভাজ্য। ওকে, তাহলে আমার রিলেশনটা কি থাকলো? রিলেশনটা আমরা এইভাবে লিখব যে আমরা শুরু করেছিলাম ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা প্রথমে লিখতে পারি, নতুবা এটা প্রথমে লিখতে পারি। তো চলো আমরা প্রথমে ভাজ্য লিখি, যে ভাজ্য সমান সমান আমরা পেলাম যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ আমার দাঁড়াচ্ছে ভাগশেষ, ভাগশেষ। ওকে, কেন ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, মানে আমি যদি অঙ্কনের মধ্যে দেখাই যে এটার সাথে এটা আমার ভাজক, এটা ভাগফল, এটা আমার ভাগশেষ, তাহলে এর সাথে এর গুণ করে 4-এর সাথে যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? ভাজ্য পাচ্ছি। তার জন্য সম্পর্কটা আমাকে এইভাবে দেখাতে হচ্ছে। ওকে, তাহলে প্রথম থেকে অঙ্কটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, পাশে রাফটা খুবই ইম্পর্টেন্ট, পাশে আমরা রাফটাও করব তার সাথে। এবার 8-এটা দেখো কি বলেছে, 1,34,203-কে আমরা 333 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব 333, আর এখানে লিখব 1,34,203। 3 অঙ্কের সংখ্যা, 1 2 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমাকে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে। সেটা কত দাঁড়ালো? 134। 134 কিন্তু 333-এর চাইতে ছোট, তার জন্য এটাকে আমাকে একবারে 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। তখন কত? 1342। তাহলে 333-কে আমরা গুণ করে নেব। 333-এর সাথে আমরা যদি দেখো 1300-র কাছে পৌঁছাবো, 4 যদি দিই 3 4-এ কত? 12, তার মানে কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। যদি 5 দিতাম 3 5-এ 1500, তাহলে 1300-র চাইতে বেশি হচ্ছে, তাহলে আমরা 4 দিয়ে করব। 3 4-এ 12-র 2, হাতের 1, আবার 3 4-এ 12 আর একে 13-র 3, আবার হাতের 1, 3 4-এ 12 আর একে 13, তাহলে কত? 1332। আর এখানে কত আছে? 1342। তাহলে আমরা এটা দিয়ে যাচ্ছে 1332, কত দিয়ে গেল এটা? 4 দিয়ে। 5 দিয়ে করলে কিন্তু 1500-র ঘরে চলে আসবে। কেন? যদি 5 বসাতাম 3 5-এ 15, সেটা বড় কিন্তু। 2 2 মিলে গেছে বলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, 10 হলো,
এবার এই শূন্যটাকে নামিয়ে নিই, তাহলে কত দাঁড়ালো 100। এখানে কত আছে 333। 333 দিয়ে কিন্তু আমি 100কে ভাগ করতে পারবো না, তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে দুটো সংখ্যা একসাথে নামাতে হবে। তাহলে এটাও একটা নিয়ম, দেখো দুটো সংখ্যা যদি একসাথে নামাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে ভাগফলে একটা শূন্য নিতে হবে। ওকে, এভাবেও করতে পারো, নতুবা শূন্য দিয়ে গুণ করে এখানে শূন্য শূন্য দিয়ে আমরা করতে পারি। তাহলে কত 1003 দাঁড়ালো। এবার 333 সাথে কত গুণ করলে 1003-এর কাছাকাছি আসবো? 4 দিয়ে করলে তো 1332 আসলো, তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দেখব। এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 3-কে 9, 3 3-কে 9, 3 3-কে 9, অর্থাৎ 3টেই 9, 999। তাহলে 999 পাচ্ছি আমরা। তাহলে 13 থেকে 9 গুনবো, যেহেতু 3 ছোট, তাহলে 9, 10, 11, 12, 13, তাহলে কত আসলো? এখানে হাতে 4 আসলো। ওকে, এখানে হাতের 1 নেব, তাহলে এটা 10 হয়ে যাবে। 9-এর জায়গায় 10, এটাকেও 10 ধরবো, 10 10 মিলে গেলে পরে 0। ওকে, 10-এর শূন্যগুলো মিলে গেছে, তাহলে আবার হাতের 1 এখানে আসবে, তাহলে 9টা কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে, অর্থাৎ এদিকে শূন্য শূন্যই থাকছে, তাহলে শূন্য লেখার আর প্রয়োজন নেই। আমার ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে আমার 4। তাহলে আমরা লিখবো যে সুতরাং ভাজক ইকুয়াল টু, আমরা লিখবো যে ভাজ্য প্রথমে বসাবো ভাজ্য সমান সমান কত? 1,34,000, 1,34,203। তাহলে ভাজক কোনটা? ভাজক হচ্ছে 333। তাহলে লিখবো ভাজক 333। ওকে, আর ভাগফল কত? ভাগফল হচ্ছে আমরা, আচ্ছা 4 0, আচ্ছা 3 দিয়ে করেছি, আচ্ছা এখানে 3টা আমরা লিখিনি, কেন 3 দিয়ে করলে পরে 3 3-কে 9, 3 3-কে 9 আর 3 3-কে 9, তাহলে 403 হচ্ছে আমার ভাগফল। তাহলে আমরা লিখব ভাগফল সমান সমান 403। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 4। তাহলে এখানে বসাবো ভাগশেষ, আমার দাঁড়াচ্ছে 4। ওকে, এটাই উত্তর, এই সবটাই উত্তর। কিন্তু আমরা এখানে যেহেতু যাচাই করতে বলেছে, তাহলে আমরা যাচাই করে নিব। আমরা লিখব যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সমান সমান ভাজকের জায়গায় কত বসাবো? 333, 3 3 3 গুণন ভাগফলের জায়গায় কত বসাবো? 403 যোগ ভাগশেষের জায়গায় কত বসাবো? আমরা 4 বসাবো। এবার 403-এর সাথে 333 আমরা আলাদা করে গুণ করব, যে 403 এর সাথে 333 আমরা গুণ করে নেব। 3 3-কে 9, 3-এর সাথে 0 গুণ করলে পরে 3ই হবে, এটা 3 হচ্ছে, আর 3 4-এ কত? 12, এটাকে কেটে দিই বা 0 দিতে পারি। 3 3-কে 9, এটা কিন্তু 3 3 3-কে 9, 3 0, আচ্ছা এটা একটু দেখে নিই, আচ্ছা এটা ভুল হয়েছে। ওকে, চলো আরেকবার করি। 403 এর সাথে 3 333 আমরা যদি গুণ করি, 3 3-কে 9, 3 0 0, 3 4-এ 12, এটাকে কাটবো, আবার 3 3-কে 9 বসাবো, 3 0 0, 3 4-এ 12, আবার কাটবো, যেহেতু এটা দিয়ে করছি 3 3-কে 9, 3-কে 0 দিয়ে গুণ করলে পরে 0, 3 4-এ 12, এটা নামলো 9, 9-এর সাথে 0 যোগ করলে পরে 9, 9 আর 2 যোগ করলে পরে 9, 10 11-র 1, হাতের 1, 2 আর 1-এ 3, 3 আর 1-এ দাঁড়াচ্ছে আমার 4, 2 আর 1-এ এটা যোগ করলে পরে 3, এখানে 1, তাহলে 1,34,199। তাহলে আমরা লিখব 1,34,199। তার সাথে আমি কত যোগ করব? 4 যোগ করে নেব, তাহলে এর সাথে আমরা 4 যোগ করব। তাহলে 9 আর 4-এ যোগ করলে 9, 10 11 12 13, 13-র কত? 3, হাতের 1, 9-এর সাথে 1 যোগ করলে পরে 10-এর 0, আবার হাতের 1, 1 1 যোগ করলে পরে এটা কত? এটা হচ্ছে 2, আর তো নেই হাতের 1, তাহলে 4 নামবে, 3 নামবে আর 1 নামবে, তাহলে 1,34,203। তাহলে 1,34,203
3। ওকে, দেখো সেটা আমার অলরেডি ভাজ্যই ছিল 1,34,203। আবার আমি ঘুরে ফিরে এই সংখ্যাটাই পেলাম, তাহলে সেই জায়গায় আমি কত বসাবো? সেই জায়গায় আমি ভাজ্য বসাবো। ওকে, তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে ভাজ্য সমান সমান ভাগফল গুণন ভাগশেষ যোগ ভাজ্য গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 9 দাগেরটা কত বলেছে যে 1,35,628কে আমরা ভাগ করব 339 দ্বারা। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে লিখব 3, 3, 9, 339 দ্বারা আমরা ভাগ করব 1,35,628কে 2, 8। এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও আমাকে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখছি যে এখানে 135 আর এখানে 339, এটা বড়, তাহলে এটাকে বড় করতে গেলে আমরা 4 অঙ্কের সংখ্যা নেব। তাহলে কত? 1356। তাহলে এর সাথে কত গুণ করলে 1356-র কাছাকাছি আমরা আসতে পারি? দেখি, যদি 4 গুণ করি, দেখো 3 4 12, আর যদি 5 গুণ করতাম 3 5 15, মানে 1500 চলে যাচ্ছে। তাহলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3, 3, 9, একে আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 লং 36, 6 হাতে থাকলো 3, 3 4 12, আর 3 যোগ করলে 12, 13, 14, 15, 15-র 5 হাতের 1, 3 4 12 আর একে কত? 13। তাহলে 1356। দেখো 1356 মিলে গেল, 1356 মিলে গেল কত দ্বারা? 4 দ্বারা। তাহলে বিয়োগ করলে পরে এগুলো সবটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি একবারে কত নামাচ্ছি? দেখো এখানে 2 নামাবো। ওকে, এখান থেকে 2 নামাবো। 2 নামানোর পরেও দেখো সংখ্যাটা কিন্তু ছোটই থাকলো, এর থেকে ছোট। তাহলে একবারে আমি কত নামাবো? একবারে আমি 28 যদি নামাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি নিতে হবে? একটা শূন্য নিতে হবে। আচ্ছা, একবারে কত নামালাম? 28, কিন্তু 28 নামিয়ে আমি উত্তর ভাগশেষ যেটা বলতে পারবো না, আমাকে এক লাইন হলো করতে হবে। তাহলে এবার কত দিয়ে করব? আর তো নামানোর কেউ নেই, কিন্তু 28 তো ছোট সংখ্যা, তাহলে এবার আমি শূন্য দিয়ে গুণ করব। শূন্য দিয়ে এটাকে যে গুণ করি, তাহলে শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য দাঁড়াচ্ছে। এবার একবার বিয়োগ করব, তারপরে আমরা বলতে পারবো যে না, এখানে 28 আমার কি? ভাগশেষ। ওকে, এটা যদি বুঝতে পারছো না, তাহলে চলো আরেকবার আমি ভাগটা এখানে করে দিচ্ছি। 3, 3, 9কে আমরা ভাগ করব 1,35,628। তাহলে প্রথমে 4 দিয়ে করলাম, 4 দিয়ে করে কত আসছে? 1356। তাহলে 1356, এইটুক তো ক্লিয়ার হয়েছে। এখান থেকে দেখো একটা করে সংখ্যা নামাই, 2 নামালাম। 2 নামানোর পরে কিন্তু 339-এর চাইতে 2 কিন্তু অনেক ছোট। তাহলে 1 দিয়ে তো দিতে পারবো না, 1 দিয়ে দিলে 339 আমি এর নিচে বসাতে পারবো না, কেন 2 হচ্ছে ছোট। তাহলে আমাকে একটাই সংখ্যা 1-এর চাইতে ছোট, সেটা হচ্ছে 0। 0 দিয়ে এটাকে গুণ করলে পরে আমি 0 পাবো। এবার বিয়োগ করব, 2 থেকে 0 বিয়োগ করলে পরে 2। এবার আমি 8কে নামাতে পারি। নামানোর পর ভাগশেষ তো আমি এটা বলতে পারবো না, আমাকে এক লাইন করতে হবে। ওকে, না, কোনো সংখ্যাকে নামিয়ে আমি ভাগশেষ বলতে পারবো না। তাহলে কত দিয়ে দিব? আবার দেখো 28 অনেক ছোট, 1 দিতে যাচ্ছে না, তাহলে আবার 0 দিয়ে দেবো। শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য। তাহলে এবার বিয়োগ করার পর যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমার ভাগশেষ। এবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আমাকে বিয়োগ কিন্তু করতেই হবে, করার পরে আমি ভাগশেষ বলতে পারি। কিন্তু কোনো সংখ্যা উপর থেকে নামানোর পর আমি ডাইরেক্ট বলতে পারবো না যে এটাই ভাগশেষ। তার জন্য এখানে 4-এর পর 2টো শূন্য হচ্ছে। তোমার যে কোনো ভাগ যেটা ইচ্ছে মনে হয় সেটা তোমরা দেখতে পারো। ওকে,
আর এখানে একটা শূন্য কেন নিয়েছি, আমরা এটাও জানি যে জোড়া সংখ্যা নামালে পরে একটা শূন্য হয়, তার জন্য আমি একটা শূন্য নিয়ে নিয়েছি। তাহলে এই নিয়মটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে সুতরাং ভাজক, প্রথমে ভাজ্য নেব 1,35,628 হচ্ছে আমার ভাজ্য। তাহলে ভাজক সেটা কত, সেটা হচ্ছে 339 হচ্ছে আমার ভাজক। তাহলে ভাগফল কত, ভাগফল আমার দাঁড়াচ্ছে সেটা কত 400। তাহলে 400। সুতরাং ভাগশেষ সেটা কত আছে, সেটা আছে আমার 28 হচ্ছে ভাগশেষ 2, 8। এবার আমরা নিয়ম অনুযায়ী কি করব, যে যাচাই করার জন্য যে ভাজক গুণ, দেখো এখান থেকে ভাজক আর ভাগফলটা আমরা গুণ দেখাতে চাচ্ছি, ভাজক গুণন ভাগফল। আর দেখো এটার সাথে এটা ভাজক এটা ভাগফল দুটোই গুণ দেখাবো, তার সাথে যোগটা করব, যেহেতু এটা বেঁচে আছে তাহলে ভাগশেষ আমরা যোগ করব। তাহলে লিখব ভাগ শেষ। তাহলে কি হচ্ছে দেখি, সমান সমান ভাজকের জায়গায় বসাবো কত 3, 3, 9 আর ভাগফলের জায়গায় বসাবো আমরা 400 আর ভাগশেষ আমার কত 28। তাহলে 4 দিয়ে যদি গুণ করি এটাকে 339কে 400 দিয়ে গুণ করব, 3, 3, 9 কত দিয়ে গুণ করতে হচ্ছে 400 দিয়ে, তো আমি শূন্যগুলো নিচ্ছি না, আমি শূন্যগুলো পরে বসিয়ে দেবো, আমি শুধু 4 দিয়ে গুণ করে নিই। 4 নং 36 6 হাতে থাকলো 3, 3 4 12 আর 3 যোগ করলে 12 13 14 15, 15 5 হাতের 1, 3 4 12 আর 1 13, 1356 থাকলো। আর যেহেতু আমি দুটো শূন্য পরে বসাতে পারি, ওকে, কেন দুটো শূন্য আমি গুণ করিনি, তাহলে এখানে থাকলো 1, 3 গুণ করার পরে কত আসছে 1356, আমি শুধু 4 দিয়ে গুণ করেছি, শূন্যগুলো আমি পরবর্তীতে লাগিয়ে নেব 28। এবার শূন্যগুলো দুটো নামানোর পর 1, 3, 5, 6 0 0কে আমরা কত দিয়ে যোগ করব 28 দিয়ে। দেখো এই সংখ্যাটাকে আমরা 28 দিয়ে যদি যোগ করি, তাহলে 8-এর সাথে 0 যোগ করলে পরে 8, 2-এর সাথে 0 যোগ করলে পরে 2, এটা 6, এটা 5, এটা 1, এটা 3, তাহলে 1,35,628। তাহলে দাঁড়াচ্ছে 1,35,628। দেখো 1,35,628 এটা কি ছিল, ভাজ্য। তাহলে আমরা এখানে লিখব যে এটা কিন্তু আমার ভাজ্য ছিল। তার মানে কি দাঁড়ালো রিলেশনটা, আমরা লিখব যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ আমার কি দাঁড়াচ্ছে ভাগশেষ। এর জন্য ভাগটা খুবই ইম্পর্টেন্ট ভাগ, এটা এই ভাগটা কিন্তু মনে রাখবে। এরপরে 10টা দেখো 5,38,913কে আমরা 366 দ্বারা ভাগ করব। তাহলে 366 দ্বারা ভাগ করব 5,38,913কে। ওকে, তাহলে এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যা, সেটা কত 366, তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা নিই 538, 538 কিন্তু 366 চাইতে বড়। তাহলে আমরা দেখো যদি 2 দিয়ে দিতাম এটাকে, তাহলে 3 দুগুণে কত 6, মানে 600 ঘরে চলে যাচ্ছে, তাহলে আমাকে 1 দিয়ে করতে হবে। তাহলে কত 366, 2 বসালে দেখো 3 দুগুণে 6, মানে 600 ঘরে হলে তো সেটা বড় হচ্ছে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, আর 3 যেহেতু আছে তাহলে 3টাকে কত ধরতে হবে 13 ধরতে হবে। তাহলে 6 থেকে 13 গুণি 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 7 নামলো। এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটা হবে 4, 5 থেকে 4 বিয়োগ করলে পরে 1,
172 কিন্তু 366 চাইতে ছোট, তার জন্য আমাকে কাকে নামাতে হবে? 9কে নামাতে হবে। তাহলে 1729। তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করি, দেখো 3 4 12, 5 দিয়ে যদি গুণ করি 3 5 15, 6 দিয়ে 3 6 18, 6 দিয়ে বেশি হচ্ছে, হয়তো 5 দিয়ে নতুবা 4 দিয়ে হবে। তো চলো প্রথমে 4 দিয়ে আমরা দেখে নিই। 3 6, 6কে আমরা 4 দিয়ে করে নিই। 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 6 24 আর 2 যোগ করলে 26, 6 আবার 2, 3 4 12 13 14, কত আসলো? 1464। তাহলে 366কে আমরা এবার 5 দিয়ে দেখে নিই। 5 6 30 0, হাতে থাকলো 3, আবার 5 6 30 আর 3 যোগ করলে পরে 33, 3 আবার 3, 3 5 15 আর 3 যোগ করলে 18। তাহলে এটা চলে গেল 1800 ঘরে, আর এখানে আছে 1729। তাহলে আমি এটা দিয়ে দিতে পারবো না, আমরা 4 দিয়ে নেব। 4 দিয়ে করলে পরে কত? 1464। বিয়োগ করে নেব। 9 থেকে 4 বিয়োগ করলে পরে 5, আর এটা 12 থেকে 6 বিয়োগ করলে পরে 6, হাতের 1 এখানে চলে আসবে 5, 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2। তাহলে এটা থাকলো কত? 265। তো আমার 366 চাইতে ছোট, তাহলে এবার 1কে নিয়ে আসবো, অর্থাৎ 1কে নামাবো। তাহলে কত? 2651। তাহলে 2651 কাছাকাছি আসবো। তাহলে দেখি, যদি 8 দিয়ে গুণ করি 3 আসছে 24, আর 7 দিয়ে গুণ করলে 3 7 21। চলো আগে 7 দিয়ে আমরা দেখি। তাহলে 366কে আমরা 7 দিয়ে যদি গুণ করি, 6 7 42-এর 2, হাতের 4, 6 7 42 আর 4 যোগ করলে 42 43 44 45 46, 46-এর 6, হাতে থাকলো 4, 3 7 21 আর 4 যোগ করলে 21 22 23 24 25, 2 5। এখানে কত আছে? 2651, আর আমার আসলো 2562। যদি 8 দিয়ে গুণ করি, দেখো এটা আবার 300 এর সাথে যোগ হবে, 2500 সাথে 300 যোগ করলে কত হয়? 25 26 সাথে, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এটা 7 দিয়েই নেব। তাহলে কত হচ্ছে আমার? 2562। 2 থেকে 11 ধরে নেব। তাহলে 2 থেকে 11 করলে পরে আমার কত আসবে? 9 10 11, অর্থাৎ 9 আসবে। এখানে হাতের 1, তাহলে 6টা হয়ে যাবে আমার 7, 7 থেকে 15, তাহলে 8 7 15, তাহলে এখানে থাকছে 8, আবার হাতের 1 এখানে আসবে, তাহলে 25টা 26 হয়ে যাবে, বা 5টা 6 হয়ে যাবে। এবার নামানোর কাকে নামাবো? আমরা 3কে নামাবো। 3কে নামালে পরে এটা বড় হলো, 800 কত? 93, আর 366 চাইতে বড়। এবার আমরা ওকে 2 দিয়ে করলে কত হচ্ছে? 266। 2 দিয়ে করলে পরে 266, আর 3 দিয়ে তো আমরা করিনি। চলো 2 দিয়ে একবার করে নিই। 366কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12 2, হাতের 1, 6 দুগুণে 12 একে 13 3, হাতের 1, 3 দুগুণে 6 একে 7, কত দাঁড়াচ্ছে? 732। আর আমার আছে 893। 3 দিয়ে করলে 3 3 9, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 দিয়েই করব। সেটা কত? 732। 7 3 2। 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, 9 থেকে 3 বিয়োগ করলে পরে 6, আর 8 থেকে 1 বিয়োগ করলে পরে 7, 8 থেকে 7 বিয়োগ করলে পরে 1। তাহলে কত দাঁড়াচ্ছে? 1 6 1। আর তো যাচ্ছে না, নামানোর মতো কেউ নেই, তাহলে ভাগশেষ আমার 161। তাহলে সুতরাং ভাজ্য কত? ভাজ্য হচ্ছে আমার 5,38,913। 5 3 8 9 1 3। ভাজক ইকুয়াল টু কত? ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করেছি, অর্থাৎ 366। 3 6 6। তারপরে ভাগফল কত? ভাগফল সমান হচ্ছে আমার 1472। 1 4 7 2। তারপরে ভাগশেষ কত? ভাগশেষ আমার থাকছে কত? 161। 1 6 1। তাহলে আমরা যদি সম্পর্কটা দেখাই, তাহলে আমরা লিখব যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজক কত? 366, তাহলে 3 6 6,
ভাগফল কত? ভাগফল হচ্ছে 1472। 1 4 7 2, ভাগশেষ 1 6 1। এটাকে সরল করে নিই, তাহলে সমান সমান এটার সাথে এটা গুণ করব, তাহলে 1472 1 4 7 2 এর সাথে গুণ করব 366। 6 দুগুণে 12 2, হাতের 1, আবার 6 সাথে কত? 42 আর একে 43, 43-এর 3, হাতে থাকলো 4, 4 6 24 আর 4 যোগ করলে 24 25 26 27 28, 28-এর 8, হাতে থাকলো 2, 6 6 আর 2 যোগ করলে 6 7 8। এটা কেটে দিয়ে বা শূন্য বসাতে পারো, কেন কি আমি 6 দিয়ে করব। 6 দুগুণে 12 2, হাতে থাকছে 1, আবার 6 7 42 আর একে 43-এর 3, হাতে থাকলো 4, ওকে, আর হাতে থাকলো 4, আর 4 6 24 আর 4 যোগ করে 24 25 26 27 28, 28-এর 8, হাতে থাকলো 2, আবার 6 6 6 আর 2 যোগ করলে পরে 8, মানে এই সংখ্যাগুলোই আসলো। দেখো 8832, এটা 8832। এটাকে কাটবো, যেহেতু 3 দিয়ে করব, 3 দুগুণে 6 আর 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 যোগ করলে 12 13 14 4, হাতে থাকছে 1, 3 3 আর একে 4। তাহলে সবটা যদি যোগ করে নিই, তাহলে এটা 2 নামলো, 3 আর 2 যোগ করলে পরে 5, আর এটা হচ্ছে আমার 6 আর 3 যোগ করলে পরে 9, 9 এর সাথে 8 যোগ করলে 9 8 আর 16 17 7, হাতে থাকছে 1, তাহলে 8 আর 16 17 আর একে যোগ করলে পরে 18 8, হাতে থাকছে 1, এটাকে 9 ধরে নিই, 9 আর 4 যোগ করলে 9 10 11 12 13 13 3, হাতের 1, 4টা হয়ে যাচ্ছে 5। তাহলে কত দাঁড়াচ্ছে? 5 3 8 7, এটা কত? 5 2। চলো তাহলে আমরা লিখি 5 3 8 7, ওকে, 5 3 8 7 5 2 যোগ, তার সাথে কত যোগ করব? 161। 1 6 1, 2 আর 1 যোগ করলে পরে 3, 6 5 যোগ 6 আর 5 যোগ করলে পরে 11 1, হাতের 1, তাহলে এটাকে 8 আর 1 যোগ করলে পরে কত? এটা 9, এখানে 8, এখানে 3, এখানে 5, 5,38,913। তাহলে এখানে লিখব, যোগ করলে 5,38,913। তাহলে দেখো এটাই আমার ভাজ্য ছিল, 5,38,913। তাহলে আমি এই সংখ্যাটা জায়গায় কত লিখতে পারি? ভাজ্য লিখতে পারি। যে আমরা কি পেলাম, সেটা সংখ্যাটাকে যদি আমি সরল করলাম, সেখানে আমরা ভাজ্য পেলাম। তাহলে আমরা লিখতে পারি ভাজ্য সমান সমান এই লাইনটা। তাহলে সুতরাং রিলেশনটা যদি দেখাই, যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ। ওকে, এটা আমার থাকলো। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। এরপরে আমরা পার্ট 7-এ বাকি অঙ্কগুলো করব। ওকে, আমরা একটু শিখন সামর্থ্যটা জেনে নিই, যে কি কি শিখলাম। 6 অঙ্কের সংখ্যাকে 1 2 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে আমরা পেলাম ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক স্থাপন, যেটা আমরা এই যে এই নিয়মটা, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ ইকুয়াল টু কি পেলাম? ভাজ্য। তাহলে এক লাইনে লিখলে পরে সম্পর্কটা এভাবে দাঁড়াচ্ছে, যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো। ওকে।